রান্নাঘর এলোমেলো থাকলে একেবারে রান্না করতে ভালো লাগে না, তবে আমার রান্নাঘর আজকে খুবই এলোমেলো ছিল। একটা সাইড গুছিয়ে নিয়েছি, তার মধ্যে বাজার নিয়ে এসেছে, পুরোটা গোছাতে পারিনি। কিছু মাছের বাজার ছিল, এই যে একটা ইলিশ মাছ, পাবদা মাছ আর মাছের ডিম। আমরা খেতে পছন্দ করি, তবে যে মাছের ডিম হয় সেই মাছের স্বাদ কমে যায়, সেজন্য মাছের ডিম আলাদা করে নিয়ে আসে। এখানে কাটা লতি নিয়ে এসেছে, চিংড়ি মাছ আনা হয়েছে। খুবই তাড়াহুড়া করছিলাম, সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। যা যা রান্না করব সেগুলো এই যে হলুদ লবণ মরিচ মেখে এখন তেলে ভেজে নিচ্ছি, কারণ আমরা কোনো মাছই তেলে ভাজা ছাড়া রান্না করি না। আর এই তো যেগুলো ফ্রিজে রাখার, এখন সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখানে প্রথমে সব মশলা কষিয়ে লতিটা রান্না করে নিচ্ছি। লতিটা অনেক চিকন ছিল, মশলা কষিয়ে লতিটা দিয়ে অন্য চুলায় দিয়েছি। এখানে প্রেসার কুকারে কাঁঠালের বিচি ডাটা দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। বাসায় কাঁঠালের বিচি থাকলে যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু কাঁঠালের বিচি দিলে অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখুন সবজিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয় এভাবে সবজি রান্না করলে। একা হাতে ঝটপট মাছের বাজার গুছিয়ে মজাদার এই দুটো রান্নাই করে নিয়েছি।